আপনারা একটু বড় হন, ক্যামেরায় আসবেন। সবাই একটু সামনে, সবাই সামনে। সরকারের প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত খুলনার জনগণ, আমি স্পষ্টভাবে বলতে চাই, আজকে যে বিষয়টি নিয়ে বিএসসি ইঞ্জিনিয়াররা আন্দোলন করছে, এই বিষয়টি 1994 সালে মীমাংসিত। একটি মীমাংসিত বিষয়কে নিয়ে তারা রাজপথ উত্তাল করছে, দেশকে অশান্ত করার চেষ্টা করছে। আমার মনে হয় এর ভিতর গভীর কোনো ষড়যন্ত্র আছে। আমার মনে হয় তত্ত্বাবধায়ক সরকারকে তারা অস্থিতিশীল করার জন্য এই প্রক্রিয়া তারা শুরু করেছে। এতদিন পরে তারা এসে রাজপথ উত্তাল করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, একটি প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যদি 20 জন হয়, তাহলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা বিএসসি ইঞ্জিনিয়ার সেখানে 2 জন বা 3 জন। আপনারা এখনো বুঝতে পারছেন না, আমরা রাজপথে কিন্তু এখনো নামি নাই। আপনাদের বিএসসি বিশ্ববিদ্যালয় যে কয়টি আছে বাংলাদেশে, প্রকৌশল বিশ্ববিদ্যালয় যে কয়টি আছে বাংলাদেশে, তার থেকে কয়েক গুণ, বলবো যে সগুণ হতে পারে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংখ্যা, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের সংখ্যা। আপনারা বুঝতে পারছেন, আপনারা কিন্তু রাস্তায় এখনো নামিনি। আমরা কিন্তু আপনাদেরকে অচল করে দেবো, বিভিন্ন প্রতিষ্ঠানে আপনাদেরকে বসা বন্ধ করে দেবো। কিন্তু আমরা কিন্তু এখনো কিছু বলছি না। আপনারা বুঝতে পারছেন না, আপনাদের কাজ হচ্ছে দেশকে কাজ করা। আপনারা যেখানে প্রকল্প প্রণয়ন করবেন, আপনারা যেখানে গবেষণা করবেন, আপনারা আসছেন সেখানে ফিল্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে কাজ করে সেই কাজটা আপনারা ফিল্ডে করতে আসছেন। তাহলে আপনারা পলিটেকনিকে পড়েন, আপনারা ডিপ্লোমা পড়েন, আপনাদের পেছনে সরকার যে পরিমাণে কোটি কোটি টাকা খরচ করছে, আপনাদের তো ফিল্ডে কাজ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কাজ করার জন্য না, আপনাদেরকে দেশকে কাজ করার জন্য বলা হয়েছে। অথচ আপনারা এখন 10ম গ্রেড চাচ্ছেন। কেন চাচ্ছেন? কারণ হচ্ছে আপনাদের মেধার অভাব। বলতে চাই, আপনাদের মেধার অভাব। আপনারা আমাদের সঙ্গে প্রতিযোগিতা করেন, আপনারা ফিল্ডে আসেন, আপনাদেরকে আমরা শিখিয়ে দিতে পারবো। কিভাবে কাজ করতে হয়। এখনো যারা নতুন বিভিন্ন ডিপার্টমেন্টে বিএসসি ইঞ্জিনিয়ার ঢোকে, আমরা কিন্তু তাদেরকে শিখিয়ে নেই। আপনারা আমাদেরকে শিখান না, আমরা শিখিয়ে নেই। আপনাদের থেকে জ্ঞান আমাদের কম না। অতএব আমি বলতে চাই, আপনার মেধার যোগ্যতায়, মেধার যাচাইয়ে আপনারা কিন্তু আমাদের সাথে পারবেন না। এটাও আমি বলে রাখতে চাই। আপনারা সবকিছু খাবেন, আপনারা বিএসসি খাবেন, ডিপ্লোমা খাবেন, এদিকে আপনারা বিসিএস ক্যাডার দিয়ে আপনারা প্রশাসনও খাবেন। তার মানে হচ্ছে আপনারা সাধারণ শিক্ষার্থী, তাদের ভাগটা আপনারা দখল করবেন। তার মানে বাংলাদেশটা আপনাদের বাংলাদেশ, আমাদের কিছু না। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই সমস্ত ফালতুমি বাদ দেন, তাহলে কিন্তু আমরা বাংলাদেশ অচল করে দেবো। এই কথা আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে, এখানে যারা উপস্থিত হয়েছেন আমারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা এখনই